अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ कितनी बुरी है चाल। तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बताओ कितनी बुरी। बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। शादी करके आती है जब मायके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। इसी औरत ने मर्दों को अब करते हैं कंगाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। जरा जरा से बात पर घर में पैदा करे वाबाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। मियाँ बीबी सोए रहे संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, सास ससुर को सोने देगी बलवा का गोहाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। तेरी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला। सरसिया चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। মৃত্যুর সময় কিছুগুলো আলামত রয়েছে, সেই আলামতগুলো যদি আপনি দেখতে পান তো ভেবে নিবেন নবী আমার বলেছেন যে সেটা যে সুসংবাদ। কেমন কথা? মানুষের যখন আত্মাটাকে বের করা হয় দুটো স্থান রয়েছে, একটা হচ্ছে ইল্লিন, একটা হয়েছে সিজিন। তো ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, আমাদের আত্মার স্থানকে ইল্লিনে রাখতে চাই নাকি সিজিনে রাখতে চাই? ইল্লিন মানে হচ্ছে জান্নাতের মধ্যে শান্তিদায়ক জায়গা, সিজিন মানে হচ্ছে জাহান্নামের মধ্যে যেন স্থান। হে ভাই আমার, বন্ধু আমার, মানুষটার যখন মৃত্যু হয়ে যায় সে সময় মানুষকে দেখবেন যে তার কপাল দিয়ে একটা ঘাম বেরিয়ে আসে, আর যদি ঘাম বেরিয়ে আসে মানুষকে দেখে যদি বোঝা যায় যে মুচকি মেরে হাসার মতো ভাব, আল্লাহ নাই বললেন সেটা সুসংবাদ, সুসংবাদ। মায়েরা আমার, বোনেরা, নবী আমার বললেন যে কোনো ব্যক্তি যদি মারা যায় আর ওকে যদি আপনি দেখতে যান তোর মুখের দিকে তাকালে যেন বোঝা যায় আত্মাটা বের করে নিয়েছে, চোখটা যেন ওর যেন তাকিয়ে রয়েছে। তো নবী আমার বললেন চালাক মহিলা যদি সেখানে থাকে, চালাক ব্যক্তি যদি থাকে, তো নবী আমার বললেন যে সে চোখটাকে যেন ঝরে বুঝে দেয়। কেননা ও মনে মনে চিন্তা করে আমার প্রাণের পাখি কেড়ে নিল আর আমার মাটির দেহ যেন পড়ে লেগে গেল, যার জন্য ওর আত্মা যেন পাছা করে ওই চোখ। ওর নবী আমার বললেন যে চোখটা যেন সঙ্গে সঙ্গে বুঝে দেয়, নচিত ও যখন গোসল দিবে যেন তাকিয়েই থাকবে, যেন বোঝা যায় যেন তাকিয়ে রয়েছে, পরে যেন চোখের পাতা বুঝবে না। যার জন্য নবী আমার বললেন যে ওর যখন চোখটা পাছা করে, হায় রে আমার প্রাণের পাখি উড়ে চলে গেল মাটির দেহ, মাটিতে থেকে
থেকে গেল। এ মায়েরা আমার বোনেরা, চালাক মহিলা যদি থাকে তো বুঝতে পারে, চোখের পাতাটা বুঝিয়ে দিতে হবে। বুখারী শরীফের হাদিস। এ বাবাজিরা আমার, যেমন তেমন কথা নয়। মানুষের যখন আত্মাটা বের করে নেওয়া হয় দুটো স্থান, একটা হচ্ছে ইল্লিন, একটা হচ্ছে সিজ্জিন। আপনি যদি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন শরীয়ত অনুযায়ী যদি জীবন যাপন করে থাকেন, তা আপনার আত্মার স্থান হবে ইল্লিন, অর্থাৎ শান্তিদায়ক জায়গায়, জান্নাতের মধ্যে আপনার আত্মার স্থান হবে। এ ভাই আমার, বন্ধু আমার, আর আপনি যদি দুনিয়ার বুকে যতগুলো খারাপ কাজ রয়েছে, ওই খারাপ কাজে যদি আপনি যান, তো আপনার আত্মার স্থান হবে জাহান্নামে। এ ভাই আমার, বন্ধু আমার, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসাবাদ আপনাদেরকে বলে, আপনার আত্মার স্থান আপনি ইল্লিনে রাখতে চান নাকি সিজ্জিনে? এবার আপনি নিজে নিজে বলেন। মানুষকে যখন গোসল দেওয়া হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 700 টাকা ইস্তাবলি। কি আপনি নাকি? তো 700 টাকা দিলেন, 300 টাকা দেন, 1000 টাকা পুরান দেন, আইসেন দেন, বাকি লেখান 30 টাকা, 1000 টাকা পুরান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এর কটাটা পূরণ করেন? 700 টাকা দিলেন, 1000 টাকা দেন, লিল্লাহি তাকবীর দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার 1000 টাকা করে 700 টাকা রয়েছে এখানে। আবার আমার বন্ধুর যখন 700 লোকতে দেখলেন, শ্বশুর শাশুর নাম আমার সভাপতি সাহেব, আবার 100 টাকা। ভাই আমার, দান যে কি একটা হাতিয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দান যে কি একটা হাতিয়ার, এটা আমার মতন কনিষ্ঠ জ্ঞানের, ছোট জ্ঞানের ছেলে বলে বুঝাতে পারবো না। দান যে এত জবরদস্ত, জাহান্নাম থেকে উদ্ধার পাওয়ার একটা হাতিয়ার, তো এটা আমি বলে বুঝাতে পারবো না। এ রয়েছেন, আপনাদের পায়ের ধুলাকে আমি আমার চোখের সুরমা মনে করি। আপনারা প্লিজ দয়া করে আপনারা চলে আসেন। আর গচ্ছিতভাবে যেরকম বসে গেছেন, সভাটা কিন্তু অনেক লোক হয়ে গেছেন, আপনারা পিছন দিক থেকে খালি একটুখানি চলে আসেন। ভাই আমার, একটা বলে